तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत प्राणानाम बांगला चैनेले प्रत्येक दिन मंगल থেকে শনি সকাল ৮টায় আমরা সমবেত হচ্ছি বন্ধু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই দৈনন্দিন পাঠ এবং আলোচনা। আমাদের প্রত্যেকটি দিন হয়ে উঠুক কথামৃতময়। আমাদের প্রত্যেকটি দিনের শুরুতে আমরা ভগবানের অমৃতময় কথা শ্রবণ করবার, মনন করবার সুযোগ যেন পাই, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা রয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সেই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের মাঝামাঝি। সেখানে আজকে আমরা পূর্বদিনে যতটা পাঠ করেছি তার ঠিক পরের অংশ থেকে পাঠ হচ্ছে। ভক্তেরা সকলে মাদুরে বসেছেন। ঠাকুর তাদের আনন্দে দেখছেন এবং তাদের সঙ্গে গল্প করছেন। নরেন্দ্র সাধনের কথা তুললেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি বলছেন, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র তখন বলছেন, আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নম নারায়ণায়। ঠাকুর তাঁদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলেই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম, তিনি সূঁচের ভেতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই। বেলা প্রায় ৯টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ একলা? অগস্ত, কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্র তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করোগে, আসন দেব? নরেন্দ্র তার কয়টি ব্রাহ্ম বন্ধু পঞ্চমটি মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও,
কুলকুণ্ডলিনীর মূলে। নরেন্দ্র তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন এবং ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদিরত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভো ভো করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব পদ, শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই। 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। বড় বড় সুন্দর একটি অংশ আমরা আজকে পাঠ করলাম। ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এত সরল, এত সুন্দর ঠাকুরের কথাগুলি, যেন এই অমৃত আমাদেরকে প্রত্যেককে স্পর্শ করতে পারে সমান শক্তি নিয়ে, সমান আকুতি নিয়ে। কাউকে বুঝিয়ে বলে দিতে হয় না ঠাকুর ঠিক কী বলছেন। এত সরল তার কথাগুলি, এত সুন্দর তার কথাগুলি। সত্যিই তো আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই তো বাহ্যিক লেকচার, বাহ্যিক মুখে বড় বড় কথা, সেটিই তো বেশি, সেটিই সার। কিন্তু অন্তঃসার শূন্য। ঠাকুর জোর দিচ্ছেন ওই জায়গাটিতে। শ্রীরামকৃষ্ণের কাছে বাহ্যিক আড়ম্বর বড় কথা নয়, বাইরের ওই শাঁখ ফোঁকা ওটি বড় কথা নয়। বড় কথা হৃদয় মন্দিরে মাধবের প্রতিষ্ঠা, বড় কথা অন্তরে ডুব দেওয়া, বড় কথা ভেতরে প্রবেশ করা। ঠাকুর জানেন
বেশিরভাগেরই সেই জায়গাটিতে অভাব। তাই বলছেন কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, শুধু দু চারটে কথা শিখেই অমনি লেকচার। কথায় আমরা বিরাট পারদর্শী, নানান কথার জালে মানুষকে ভুলিয়ে বিরাট আমরা ফ্যান ফলোয়ার্স তৈরি করতে পারি, কিন্তু অন্তর আমাদের সার শূন্য। সাধন, ভজন, ভক্তি, প্রেম, বৈরাগ্য, চিত্তের শুদ্ধতা, সেটি কি আমরা অর্জন করেছি? শ্রীরামকৃষ্ণ ঠিক সেই জায়গাটিতে শার্প পয়েন্ট করছেন। তার কাছে কোনো লুকোলুকি চলবে না, তার কাছে কোনো রকম হিপোক্রিসি আমাদের চলবে না, কোনো রকম মুখে একরকম ভাব আর মনে একরকম ভাব নিয়ে ছেলে খেলা শ্রীরামকৃষ্ণের কাছে চলে না। অপূর্ব একটি সুন্দর গল্প দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিলেন যে মন্দিরে যতক্ষণ না, হৃদয় মন্দিরে যতক্ষণ না মাধব প্রতিষ্ঠিত হচ্ছেন, ততক্ষণ তুমি শাঁখে ফু দাও আর যাই করো, হবে না, সেটিতে হবে না। মন্দির মার্জনা চাই, চামচিকার বিষ্ঠা তবেই দূর হবে। চামচিকা কি না, বলছেন যে 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় বিষ্ঠা ত্যাগ করছে, মল ত্যাগ করছে প্রতি মুহূর্তে। সেগুলি থেকে কেমন করে মার্জনা করব নিজেদেরকে? আগে সেগুলির মার্জনা দরকার, তবে তো মাধব প্রতিষ্ঠিত হবেন। শুধু মুখের লেকচার দিয়ে, বাইরের আড়ম্বর দিয়ে কি হবে? ঠাকুর গান গাইছেন, ডুব দে রে মন কালী বলে। আসুন বন্ধু, আমরাও চেষ্টা করি আমাদের মতন করে। এই অমৃতের স্বাদ আমরা যখন পেয়েছি, তখন তা কেন গ্রহণ করব না? আমি আমার মতন করে, আপনি আমার মতন করে, আমরা সকলে আমাদের নিজেদের পরিসরে, নিজেদের মতন করে, খুব রোগ করে এই অমৃতের আস্বাদনের চেষ্টা করি, ডুব দিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তোলার চেষ্টা করি। আজকের পর্বে এই পর্যন্ত। এর পরের অংশ আবার আগামী পর্বে। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম